অতিরিক্ত 15টি স্লট পাবার পরও অব্যাহত রয়েছে বিমানের ফ্লাইট বাতিলের ঘটনা। এ পর্যন্ত 17টি ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় রয়েছে হজযাত্রীরা। হজযাত্রী পরিবহনের গত এক দশকে এটি সবচেয়ে বড় বিপর্যয় বললেও এর জন্য ধর্ম ও বিমান মন্ত্রণালয় দায় চাপাচ্ছেন একে অপরের উপর। এদিকে তৃতীয় কোনো এয়ারলাইন্স ও অসাধু এজেন্টদের যোগ সাজশে এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছেন হজ এবং ট্রাভেল এজেন্সিদের দুই সংগঠন হাব এবং আটাব। রিপোর্টে আরও জানাচ্ছেন চয়ন রহমান। হজযাত্রী নিয়ে প্রথম 7 দিন ঠিকঠাক মতো বিমানের ফ্লাইট গেলেও তারপর থেকে ঘটতে থাকে হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিলের ঘটনা। একে একে মঙ্গলবার পর্যন্ত বাতিল হয়েছে বিমানের 17টি ফ্লাইট। আর যাত্রী স্বল্পতার কারণে প্রায় প্রতি ফ্লাইটেই ঘটছে শিডিউল বিপর্যয়ের ঘটনা। ধর্ম ও বিমান মন্ত্রণালয় এই ঘটনার জন্য আলাদা আলাদা দুষেছেন একে অপরকে। দোষাদোষির টানাটানিতে হজযাত্রা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন হজযাত্রীরা। বিমান বলে ধর্ম মন্ত্রণালয় তাহলে আমরা কার কাছে যাব? আমরা কারো দায় নেওয়ার তো শিকার হতে পারি না, আর হওয়া উচিত না। আমাদের যে লোক আনছে এই লোকেরও জিজ্ঞাসি আর কি যে টিকিট কখন হবে, কয় যে টিকিটটা একটু পরে হবে এই কথা বলছে, কিন্তু আমরা তো এখনো টিকিট পাইছি না। ডিসপ্লে বোর্ডটা থাকতো অর্থাৎ আমরা দেখতে পারতাম যে আমাদের ফ্লাইটটা চেঞ্জ হয়ে এতটা থেকে এতটা হয়েছে, তাও আমরা দেখতে পাচ্ছি না। এত অব্যবস্থাপনা যদি বিমানের হয় তাহলে আমরা কিভাবে হজ করে ওখান থেকে যথাযথভাবে আসবো? 3 বার মূল্য পরিবর্তন, ডলার প্রতি সৌদিয়ার চেয়ে 2 টাকা বেশি নেয়া আর সিটি চেকিংয়ের জন্য অতিরিক্ত $40 দিয়ে বিমানের টিকিট ক্রয়ে অনীহা হয় বলে বিমানতার টিকিট বিক্রিতে সংকটে পড়ে এমন মত হজ ও ট্রাভেল এজেন্সিদের দুই সংগঠন হাব ও আটাবের। এখানে অন্য কোনো বিমান সংস্থাও তাদের ব্যবসায়িক দ্বার ওপেন করার জন্য বিমানকে লুজার করার জন্য এই সুবিধাটুকু নিতে চাচ্ছি কিনা সেই বিষয়টা আমাদের মনে খুঁজে দেখা দরকার। মোদীকে অনুরোধ করেছি ইমিগ্রেশন থেকে তথ্য নেওয়ার জন্য। সরকারের নিয়ম নীতি তোয়াক্কা না করে কোনো এজেন্সি থার্ড ক্যারিয়ারের আশ্রয়ে হজযাত্রী পাঠালেন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য। এই বিষয়ে বিমানের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি। তবে ধর্মসচিব জানিয়েছেন সংকট সমাধানে আরও 2 দিন বাড়িয়ে শেষ ফ্লাইট যাবার সময় নির্ধারণ করা হয়েছে 6 সেপ্টেম্বর। আপাতত জটিলতার কোনো কারণ নেই এবং আমরা মনে করছি যে আরও যে 2-4 দিন সময় আছে, আজকে তো হাজির সংখ্যা ঠিক হয়ে গেল, আমাদের টিম রেডি, সারা ফ্লাইট শিডিউল আমরা পেয়ে গেছি। মঙ্গলবার পর্যন্ত মোট 71,000 হজযাত্রী হজে গিয়েছেন বলে জানিয়েছেন ধর্মসচিব। যাবার অপেক্ষা রয়েছেন আরও 34,000 হজযাত্রী। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।